আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। জিন্নাহ ও ইকবালের জীবনী নিয়ে ওয়েব সিরিজ বানাবে পাকিস্তান। ট্রাম্পের শুল্কনীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার হাতে থাকে অসীম রাজনৈতিক শক্তি, কিন্তু এই ক্ষমতার আড়ালে তাকে মেনে চলতে হয় এমন কিছু কঠোর নিয়ম যা একজন সাধারণ নাগরিকের জন্য খুবই স্বাভাবিক। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্ত্রাচ্চিও এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ডেভিন শিনলারের আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্টের জীবনের এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ সীমাবদ্ধতা। ১. গাড়ি চালানোর সুযোগ নেই। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব থাকাকালীন, এমনকি দায়িত্ব ছাড়ার পরেও অনেক ক্ষেত্রে খোলা রাস্তায় গাড়ি চালাতে পারেন না। নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস সবসময় চালকের আসনে থাকে। এর আগে লিন্ডন বি জনসন ছিলেন শেষ প্রেসিডেন্ট যিনি নিজেই গাড়ি চালিয়েছেন, তবে ক্যাম্প ডেভিডের মতো সুরক্ষিত ব্যক্তিগত এলাকায় তারা সাইকেল চালানো বা হাঁটার সুযোগ পান। ২. সাধারণ ইলেকট্রনিক ডিভাইসে নিষেধাজ্ঞা। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টরা বাজার থেকে কেনা সাধারণ স্মার্টফোন বা গ্যাজেট ব্যবহার করতে পারেন না। বারাক ওবামা তার প্রিয় ব্ল্যাকবেরি ব্যবহারের জন্য অনেক লড়াই করেছিলেন, যা পরে বিশেষভাবে সুরক্ষিত করে তাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। একইভাবে জো বাইডেনকেও তার অ্যাপল ওয়াচ বা পেলেটন বাইকটি ব্যবহারের আগে কঠোর নিরাপত্তা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ৩. সন্তানদের স্কুল বা অনুষ্ঠানে যোগদান। নিরাপত্তার এত কড়াকড়ি থাকে যে প্রেসিডেন্ট চাইলেই তার সন্তানের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা দেখতে যেতে পারেন না, কারণ তার উপস্থিতির কারণে সেখানে যে পরিবার নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাতে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এ কারণে অনেক প্রেসিডেন্টের সন্তান হোয়াইট হাউসের ভেতরেই পড়াশোনা করেছে। জিন্নাহ ও ইকবালের জীবনী নিয়ে ওয়েব সিরিজ বানাবে পাকিস্তান। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং মহাকবি আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার। গত শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দুই মহান নেতার জীবন ও পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস, পরিচালক, প্রযোজক এবং সৃজনশীল খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন এই ওয়েব সিরিজ? বৈঠকে মন্ত্রী আহসান ইকবাল জানান, এই উদযাপন কেবল প্রথাগত অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হবে জাতীয় পুনর্জাগরণ এবং বুদ্ধিবৃত্তিক বিপ্লবের একটি মাইলফলক। তরুণ প্রজন্মকে পাকিস্তানের আদর্শিক যাত্রা, সাংবিধানিক সংগ্রাম এবং জাতীয় মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মন্ত্রী জোর দিয়ে বলেন যে ঐতিহাসিক এই ড্রামাগুলো পাকিস্তানের সফট পাওয়ার এবং সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে কাজ করবে। সিরিজগুলো এমনভাবে নির্মাণ করা হবে যাতে বিশ্ব দরবারে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি এবং বুদ্ধিবৃত্তিক গভীরতা ফুটে ওঠে। সিরিজগুলো প্রদর্শনের জন্য নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম তৈরির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানানো হয়। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বড় ধরনের ধাক্কা খেলেও এখন একটি জটিল প্রশ্ন সামনে চলে এসেছে। ইতিমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে সংগৃহীত $১৩৩ বিলিয়ন বা $১৩,৩০০ কোটি ভবিষ্যৎ কী? ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর জেবি প্রিটস্কার সরাসরি ট্রাম্পের কাছে প্রায় $৯ বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে একটি ইনভয়েস বা বিল পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই অবৈধ শুল্ক কৃষকদের উপর বিপর্যয় ডেকে এনেছে এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে। গভর্নর প্রিটস্কারের দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে $১,৭০০ ফেরত পাওয়ার যোগ্য।
কেবল রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কোম্পানিগুলোও এখন তাদের দেওয়া কর ফেরতের অপেক্ষায় রয়েছে। তবে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত বিশৃঙ্খল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ২০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে আগামী ২ থেকে ৫ বছর পর্যন্ত আদালতে আইনি লড়াই চলতে পারে। ট্রাম্প আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংগৃহীত শুল্ক থেকে সাধারণ আমেরিকানরা একটি রিবেট বা লভ্যাংশ পাবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সরাসরি কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন।